কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। সম্প্রতি এই আপ্ত বাক্যে বিশ্বাস করে নিজের কোমায় চলে যাওয়া ছেলে সুস্থ হয়ে উঠেছে বলে দাবি করলেন এক বাবা। তার দাবি দীর্ঘদিন ধরে ছেলে কোমায় ছিল। এরপর বিশ্বাসের উপরে ভর করে ছেলেকে নিয়ে তিনি যান পুরীর জগন্নাথ মন্দিরে। আর প্রভু জগন্নাথের পায়ের আশীর্বাদ নেওয়ার পরই নাকি অল্প হলেও পা নাড়তে শুরু করেছে তার ছেলে। তার ছেলের এই শারীরিক সুস্থতা প্রভু জগন্নাথ দেবের কৃপায় সম্ভব হয়েছে। এটি একটি ঐশ্বরিক লক্ষণ। আপনাদেরকে সেই ছবি দেখাবো, দেখুন। জানা গিয়েছে রাজস্থানের বাসিন্দা প্রকাশ ভোই, তার ছেলে কোমায় চলে যায়। এরপর সে ছেলে নিখিলকে নিয়ে পুরীর জগন্নাথ মন্দিরে যান 8ই নভেম্বর। ভগবান জগন্নাথের পায়ে আশীর্বাদ নেওয়ার পর তিনি ছেলেকে সেখানে শুইয়ে দেন। পরিবারের দাবি, কিছুক্ষণ পর শিশুটির সামান্য শারীরিক প্রতিক্রিয়া দেখা যায়। একটু হলেও হাত পা নাড়তে শুরু করে নিখিল। এটি একটি ঐশ্বরিক লক্ষণ বলে নিশ্চিত হয়ে যান প্রকাশ নিখিলকে নিয়ে আবার পুরীতে ফিরে আসেন এবং মন্দিরের কাছে একটি স্থানে তাকে রাখেন, যা তিনি ভগবানের কাছে আত্মসমর্পণের একটি কাজ বলে বর্ণনা করছেন। ছেলের এই শারীরিক উন্নতির ফলে স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন বাবা প্রকাশ। তিনি বলছেন যে আমার ছেলে 1 বছর আগে তার জ্বর হয়, সে কোমায় চলে যায়। আমি তাকে নিয়ে পুরী জগন্নাথ মন্দিরে এসেছিলাম। আমি দেখেছি যে সে তার পা নাড়িয়েছে। আমার কাছে এটা পুরোটাই অলৌকিক বলে মনে হয়। আমি আবার এখানে এসেছি কারণ আমার পূর্ণ বিশ্বাস ভগবান জগন্নাথ দেব সম্পূর্ণ ওকে সুস্থ করে তুলবেন। প্রকাশ আরও বলছেন যে তিনি ঐশ্বরিক হস্তক্ষেপে বিশ্বাস করেন, তবে সরকার যদি তার ছেলের চিকিৎসার ব্যবস্থা করতে পারে তবে তিনি তার সন্তানকে হাসপাতালে নিয়ে যেতেও প্রস্তুত। কারণ চিকিৎসা করতে প্রচুর খরচ, সেই খরচ তার একার পক্ষে জোগাড় করা হয়তো সম্ভব নয়। বিষয়টা নিয়ে উৎসাহী হয়েছেন পুরী জগন্নাথ মন্দিরের বাইরে জড়ো হওয়া বেশ কয়েকজন ভক্ত। নিখিলের পরিবারের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে তাদের। প্রভু জগন্নাথের কৃপায় নিখিল সুস্থ হয়ে উঠুক বিশ্বাস করছেন জগন্নাথ দেবের ভক্তরাও। এক ভক্ত বলছেন, নিখিলের বাবার ভগবান জগন্নাথের প্রতি পূর্ণ বিশ্বাস আছে, তবে শিশুটিরও যথাযথ যত্ন নেওয়া উচিত, হাসপাতালে ভর্তি করা উচিত। সরকার যদি চিকিৎসার জন্য একটু সাহায্য করে তাহলে খুব ভালো হয়। ভাবুন কি অসহায় এই বাবা। তিনি বলছেন যে তার ছেলের জ্বর হয়েছিল, তারপর তার ছেলে কোমায় চলে যায়। পুরীর জগন্নাথ মন্দিরে তিনি যখন নিখিলকে নিয়ে আসেন, তার আগে পর্যন্ত নিখিলের কোনো রকম হাত পা নাড়া কিছুই ছিল না, কিন্তু জগন্নাথ দেবের অশেষ কৃপা যে তার পায়ে আশীর্বাদ নেওয়ার পর নিখিল হাত পা নাড়ছে, কিছুটা হলেও তার মুভমেন্ট হচ্ছে। তাই তিনি আবারও ফিরে এসেছেন জগন্নাথের দ্বারে। কিন্তু এখন কথা হচ্ছে যে তিনি চাইছেন সরকারি সাহায্য, যাতে তার সন্তানকে হাসপাতালে নিয়ে গিয়ে যথাযথ চিকিৎসা করা সম্ভব হয়।
সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।